তোমার মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য আমি আমার প্রাণ বিসর্জন দেব, এটাই জাতীয়। হুমকি দিচ্ছে আমাদের সাংবাদিক ভাইদেরকে যে এটা না করলে এটা হবে, এটা করলে এটা হবে, তাদের কথা না শুনলে তারা এই কাজ করবে, বা আমরা আমাদের তরফ থেকে কেউ কেউ বলছে। এই জিনিসগুলো আপনার কিছুতেই হয় না যদি সত্যিকার অর্থে আমরা গণতন্ত্রের চর্চাটা করি। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো, সকল সংবাদ কর্মী, সংবাদ মাধ্যম সবাইকে অনুরোধ করবো এই ব্যাপারটাকে সিরিয়াসলি রাখার জন্য। এটা কোনো হালকা ব্যাপার নয়, প্রতিদিন ঘটছে না এবং সীমান্তে চারদিকে ঘটছে। সুতরাং এই বিষয়টাকে আরো গুরুত্ব সহকারে জনমত সৃষ্টি করার ব্যাপারে নিয়ে আসার দরকার, এবং এই ব্যাপারে সরকারের প্রতিও আহ্বান জানাবো যেন সরকার এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে এটা দর কষাকষিটা চূড়ান্ত পর্যায়ে যায়। আরেকটা বিষয় আছে, পানির তৃষ্ণা। আবার ফেনীতে বন্যা শুরু হয়েছে, এখন বর্ষাকাল আরো শুরু হবে। এই ব্যাপারটাও আমি অনুরোধ করবো যে তারা অত্যন্ত জোরালোভাবে এই পানির হিস্যার ব্যাপারগুলো, পানি বন্টনের বিষয়গুলোকে তারা নিশ্চিত করবে। জাতীয় ঐক্য সবচেয়ে বড় জিনিস আপনারা বলেছেন, আমরা বিশ্বাস করি সবচেয়ে বড় জাতীয় ঐক্য তৈরি করা দরকার। জাতীয় ঐক্য কোন জায়গায় হবে? জাতীয় ঐক্য হবে আমার গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার ক্ষেত্রে। আমি তোমার সঙ্গে একমত হব না, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য আমি আমার প্রাণ বিসর্জন দেব, এটাই জাতীয়। And that is democracy. গণতন্ত্র সেটাই, পরম সহিষ্ণুতা। দুর্ভাগ্য আমাদের যে বাংলাদেশে আমরা সেই গণতন্ত্রটাকে কখনোই ওইভাবে চর্চা করি নাই। আপনি যদি চর্চাই না করেন, কারণ গণতন্ত্র তো একটা কালচার, এটা একটা কালচার। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এটাকে যদি চর্চা না করেন আপনি ওই জায়গায় পৌঁছবেন কি করে? ওই জন্য যে ভাষায় কথা বলছে না, যে আপনার হুমকি দিচ্ছে আমাদের সাংবাদিক ভাইদেরকে যে এটা না করলে এটা হবে, এটা করলে এটা হবে, তাদের কথা না শুনলে তারা এই কাজ করবে, বা আমরা আমাদের তরফ থেকে কেউ কেউ বলছে। এই জিনিসগুলো আপনার কিছুতেই হয় না যদি সত্যিকার অর্থে আমরা গণতন্ত্রের চর্চাটা করি। প্রবলেমটা ওই জায়গাতে। আসুন, আজকে এত কিছুর পরেও আমরা তো লড়াই করি এখানে। সেই তৃতীয় আগে থেকে আমরা এখানে লড়াই করেছি, 12 ভূঁইয়ারা লড়াই করেছি, 71 সালের স্বাধীনতা যুদ্ধ করেছি, আমরা 52 যুদ্ধ করেছি, 54 যুদ্ধ করেছি, তার আগে আমরা 91 আন্দোলন করেই আমরা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি, এবং সর্বশেষ এই 24শে জুলাই আগস্ট যেটা আপনারা বলছেন, এবং আরো 15 বছর যুক্ত করে আমরা কিন্তু চিরন্তর সংগ্রাম লড়াই করে গেছি। আজকে যখন এখানে আসি তো মনে হলো সেই পুরোনো দিনের কথা। আগে যখন এখানে আসতাম তখন আমি সিঁড়ি দিয়ে টকবক টকবকে লাফিয়ে উঠতাম। এখন যখন এখানে আসি আমাকে ধরে দেখে শুনে উঠতে হয়। অর্থাৎ আমি এই প্রক্রিয়াতে 15 বছরে কিন্তু আমি বুড়ো হয়ে গেছি। উই আর দ্য ডিকেইং লাইন। এবং আমাদেরকে নির্ভর করতে হবে কিন্তু ওই তরুণদের ওপরেই। তাদেরকেই আমাদেরকে এডুকেট করতে হবে, তাদেরকেই মোটিভেট করতে হবে যেন সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার ব্যাপারে তারা এগিয়ে আসে এবং সেখানে তারা সফল হয়। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনারা সবসময় আমার পাশে ছিলেন, সেই রাত্রির কথা আমি কখনোই ভুলবো না, ভোলা সম্ভব না। আপনারা সবাই ছিলেন, এবং যখন আমি আপনার যখন আপনার বেরোচ্ছি তখন যে আক্রমণটা আমাকে করা হয়েছিল তখন আপনাদের অনেকে ইনজিওরও হয়েছিল। আমি সারা জীবন আমার ব্যক্তিগত অবশ্যকে মনে রাখি, এবং আমি গ্রেটফুল ফর দ্যাট। আপনাদের কাছে আমি অনেকভাবে নিয়ে নিই। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় ঐক্য জিন্দাবাদ।